হ্যালো বন্ধুরা, এখন আমি অভিষেক বচ্চন অভিনীত কালিধর লাপাতা বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি। এটা আমি জি5-এ দেখলাম এবং এই সিনেমাটা 2019 সালে কেডি বলে একটি তামিল সিনেমা, তার অফিসিয়াল রিমেক এবং ডিরেক্টর সেমি, মানে ওই সিনেমাটার অরিজিনাল সিনেমাটার ডিরেক্টর আর এই সিনেমার ডিরেক্টর মধ্যে দুজনই কিন্তু মানে একই মানুষ, সেই এই সিনেমাটা ডিরেক্ট করেছে। তো কেমন হলো এই সিনেমাটা, ছোট্ট করে যদি গল্পটা বলি, এখানে অভিষেক বচ্চন যে একটা বিশেষ রোগে ভুগছে এবং তাকে তার ফ্যামিলির রীতিমতো অ্যাবান্ডন করতে যাচ্ছে। তার ভাই, যারা ভাইয়ের বউ যারা যারা রয়েছে, তারা তাকে কুম্ভ মেলা নিয়ে যাচ্ছে এবং তাকে সেখানে গিয়ে ছেড়ে দিচ্ছে, কারণ সেই ভাই দাদার ট্রিটমেন্ট করার মতো খরচা তাদের কাছে নেই। উল্টে দাদার সম্পত্তির উপর তাদের পুরোপুরি নজর আছে। এবার এই মানুষটি যখন বিশেষ তার একটা প্রবলেম রয়েছে, সে কোনো জায়গায় জীবনে কখনো আনন্দ পায়নি, সেই জায়গায় গিয়ে যখন হারিয়ে যাচ্ছে, তারপরে তার ভাইরা কী কারণে তাকে খুঁজতে যাচ্ছে এবং কী তার উদ্দেশ্য, এবং এই অভিষেক বচ্চন একটি বাচ্চা ছেলের সাথে তার পরিচয় হচ্ছে, যেই বাচ্চা ছেলেটা জীবনের সমস্ত কিছুর মধ্যে কোথাও না কোথাও একটা হ্যাপি মুমেন্ট খুঁজে বার করে। অভিষেক বচ্চন যে সবসময় দুঃখ পেয়ে এসছে এবং এই ছেলেটা তার মধ্যে থেকে সবসময় মজার মুমেন্টগুলো পার করে থাকে। এরা দুজন যখন এক জায়গায় হচ্ছে, অভিষেক বচ্চন নিজের যে ইচ্ছাগুলো সেগুলো কি পূরণ করতে পারছে, এবং তার যে মানসিক দিকটা বা বলা যায় তার যে দুঃখ থাকার দিকটা, সেটা কি কোনোভাবে কমে যাচ্ছে এই বাচ্চাটি ছেলেটি আসার সঙ্গতে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে জি5-এ গিয়ে 1 ঘন্টা 49 মিনিটে এই সিনেমাটা দেখতে হবে। দেখুন, অরিজিনাল সিনেমাটা আমার দেখা নেই, তো আমার কাছে এই সিনেমাটা পুরোপুরি নতুন। আমি স্ট্যান্ড অ্যালোন সিনেমা হিসাবে এটাকে আমি জাজ করবো। কিছু জিনিস আছে ডেফিনেটলি ভালো এই সিনেমার মধ্যে, আবার কিছু জিনিস আছে যেটা কিন্তু সেরকম এক্সপেক্টেড ছিল, সেরকম কিন্তু হয়নি। ভালো জিনিস কি এখানে হলো পারফরমেন্স। প্রথম যেটা থাকবে হলো পারফরমেন্স। অভিষেক বচ্চন দারুণ অভিনয় করেছে এখানে, এবং তার পারফরমেন্স রীতিমতো এই সিনেমাটা তাকে দেখে কিন্তু মন ভরে যাবে। এবং তার যে প্যানিক অ্যাটাকগুলো যে হচ্ছে, সে যে লাফাচ্ছে, মানে হাত পা কাঁপছে যেরকমভাবে ঘুমন্ত অবস্থায়, সেই জায়গাগুলো তার পারফরমেন্স দেখবেন। এমনি থরলি সিনেমার মধ্যে সে যখন ভয় পাচ্ছে বা বিরিয়ানি খেতে যাচ্ছে, বিরিয়ানি কিন্তু এই সিনেমার মধ্যে বেশ একটা ভালো রিলেটেড জিনিস আছে, যেটা অরিজিনাল গল্পতেও ছিল। আমি সেটা উইকিপিডিয়ার মধ্যে দেখেছিলাম, এবং যারা রিভিউ করেছে অর্কেডি, তাদের থেকে আমি ওটা শুনেছিলাম। তো এই সিনেমাটার মধ্যে বিরিয়ানির রেস্টুরেন্ট আছে, তো তার যে মানে বিরিয়ানির প্রতি ভালোবাসা, সেটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসে, যেটা আমার কিন্তু এখানে দেখতে বেশ ভালো লেগেছে। অভিষেক বচ্চনের পারফরমেন্স ডেফিনেটলি ভালো। বাচ্চা যে ছেলেটা আছে সেও কিন্তু ইকুয়ালি ভালো পারফর্ম করেছে। তার কম মজার মুমেন্টগুলো হোক, ইমোশনাল সিনে হোক, দুজনের বন্ডিং কিন্তু বেশ ভালো। সাপোর্টিং কাজ যারা রয়েছে তাদের পারফরমেন্স আমার ঠিকঠাক মনে হয়েছে। ক্যারেক্টারগুলো নিয়ে আমি পরে কথা বলছি। মিউজিকের কাজ আমি অবশ্যই প্রশংসা করবো। অমিত ত্রিবেদীর গানগুলো যে জায়গায় আসে বেশ উপভোগ্য এবং শুনতে ভালো লাগে, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ কিন্তু ঠিকঠাক রেখেছে। প্রিমিয়াম কোয়ালিটি একটা মোটামুটি কাজটার মধ্যে বজায় থেকেছে, এবং এই সিনেমার মধ্যে থেকে যে বার্তাটা, সেই বার্তাটা কিন্তু ক্লিয়ার, এবং লাস্টে গিয়ে সেই জায়গায় যে ডায়লগগুলো রয়েছে এবং সেখানে অভিষেক বচ্চনের পারফরমেন্স হোক, বা যেরকমভাবে কথাগুলো উঠে আসে, বা রেফারেন্সগুলো যেভাবে আসে, বা নিমরাত করে একটা এখানে গেস্ট অ্যাপিয়ারেন্স কাইন্ড অফ আছে, যেটা অভিষেক বচ্চনের সাথে তার একটা সম্পর্ক কী ছিল বা কী ছিল, সেই জিনিসগুলো এখানে যেরকম দেখানো হয়েছে, সেখানে পারফরমেন্স ড্রামা সেগুলো কিন্তু সেখানে ওয়ার্ক করে। আমার কাছে সেই জায়গাগুলো কিন্তু মোটামুটি উঠে গেছে। তবে খারাপ জিনিস কি, এখানে ক্যারেক্টার ডেভেলপমেন্টগুলো ভালোভাবে স্পেস পায়নি। এই যে বাড়ির মানুষ যে ক্যারেক্টারগুলো, সেইগুলোকে না প্রপারভাবে এস্টাবলিশ করা না। তো তাদের যেই জিনিসটা করছে, এবং তার জন্য অভিষেক বচ্চনের যে দুঃখটা, সেটা প্রপার ভালোভাবে ফুলে ফেঁপে ওঠে না, বা আমাদের কাছে বোঝাতে অতটা সক্ষম হয় না। দেখছি জিনিসটা খারাপ লাগছে, কিন্তু সেটা ফিল করবো একেবারে আমার নিজের মধ্যে নিয়ে নেবো, সেই জিনিসটা ফিল হয় না, যেহেতু এদের প্রপারভাবে স্পেস দেয়নি, সেরকম জায়গা দেয়নি। মোহাম্মদ জিসান আয়ুবের যদি কথা বলি, তার ক্যারেক্টারটা তাকে ভালো লাগবে, কিন্তু তার ক্যারেক্টারটাকে যখন দেখবেন, এই গল্পের যে প্রয়োজনটা কী ছিল, সেটা আপনার প্রথমেই ডাউট হবে যে এই জায়গাটা যে কোনো কেউ করতে পারতো, বা এই ক্যারেক্টারটা না থাকলেও খুব একটা বেশি প্রবলেম হতো না, যেটা আমার এই সিনেমাটা দেখে মনে হয়েছে। এবং বললাম যে যা ড্রামা সিনেমা, তো বেশি বড় তারা করতে চায় না, তাহলে জিনিসটা বোরিং হয়ে যায়। এখানেও সেই চেষ্টা করছে তাড়াতাড়ি সিনেমাটাকে শেষ করা। আমার মনে হয় সেই জায়গাগুলো স্পেস পেলে, আসল সিনেমাটা যদি উইকিপিডিয়াতে গিয়ে দেখেন, ওটা দেখবেন একটা কমেডি ড্রামা সিনেমা রয়েছে। এই সিনেমাটা যদি উইকিপিডিয়া গিয়ে দেখেন, আপনি দেখবেন শুধু ড্রামা রয়েছে। তার মানে নিশ্চয়ই ওটাকে মজার মোমেন্টগুলো ছিল, যেটা এই সিনেমার মধ্যে কিন্তু মিসিং। আমি বলবো পারফরমেন্স দিয়ে তারা উতরে দিচ্ছে, ড্রামাগুলো তারা পারফরমেন্স দিয়ে উতরে দিচ্ছে, কমিক মোমেন্টগুলো পারফরমেন্স দিয়ে উতরে দিচ্ছে, কিন্তু ইন লাইন যদি আমি রাইটিংয়ের কথা ভাবি, স্ক্রিন প্লে সেই জায়গাগুলোতে কিন্তু সেরকম কোনো মোমেন্ট নেই যেটা আমি বসে খুব মজা লাগবে বা ভালো লাগবে। সেই মোমেন্টগুলো কিন্তু সিনেমাটার মধ্যে মিসিং হয়ে গেছে, যেটা আমার সিনেমাটা দেখে মনে হয়েছে। আদারওয়াইজ সিনেমাটা আপনারা একবার চাইলে দেখতে পারেন, অভিষেক বচ্চনের পারফরমেন্সের জন্য দেখতে পারেন। আমি সিনেমাটাকে 3 স্টার দেবো আউট অফ 5 বলবো। জি5-এ যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ কালিধর লাপাতা বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।